হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো চতুর্থ শ্রেণীর যে গণিত বিষয়টা আছে, সেই চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ে তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের 146 নাম্বার পেজটি খুলে নাও। সেই 146 নাম্বার পেজেরই অঙ্কগুলির সমাধান করা হবে বন্ধুরা। তো তোমরা প্রত্যেকে মন দিয়ে দেখো। এখানে দেখো 6 দাগের অঙ্কটা হবে, কারণ এর আগে আমি 5 দাগ পর্যন্ত অঙ্কগুলো করিয়ে দিয়েছি। আর তোমরা যদি সেগুলো দেখতে চাও তাহলে ভিডিও ডেসক্রিপশানে চলে যাও, ওখান থেকে সরাসরি তোমরা সেগুলো প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারবে। পরপর 1 থেকে পেজ ধরে ধরে পরপর ক্লাসগুলো আছে, ওখান থেকে দেখে নিও। দেখো এখানে যেটা বলেছে যে আমার আজ সকালে বাবা বাজার থেকে 2 কিগ্রা 500 গ্রাম আলু। তাহলে বাবা আলু কিনেছে বাজার থেকে, বাবা বাজার থেকে আলু এনেছে। আমি করছি, দেখো বাবা, এটা তোমাদের সর্বপ্রথম 6 দাগের অঙ্ক, দাগ নাম্বারটা দিচ্ছি। বাবা বাজার থেকে আলু এনেছে সমান কত গ্রাম আলু এনেছে বলো? 2 কিগ্রা 500 গ্রাম, 2 কিগ্রা 500 গ্রাম। ক্লিয়ার? দেখো এরপরে দেখো 1 কিগ্রা ছোলার ডাল। তাহলে ছোলার ডাল এনেছেন কত? 1 কিগ্রা। ছোলার ডাল এনেছেন, ছোলার ডাল এনেছেন সমান 1 কিগ্রা 000 গ্রাম। তার মানে 1 কিগ্রাকেই বোঝায় বা 1 কেজিকেই বোঝায়। এরপরে দেখো বলেছে 1 কিগ্রা 500 গ্রাম আটা এনেছেন। তাহলে কি এনেছেন? আটা এনেছেন 1 কিগ্রা 500 গ্রাম। দেখো আটা এনেছেন সমান 1 কিগ্রা 500 গ্রাম আটা এনেছেন। আচ্ছা, বাবা মোট বাজার থেকে কতটা এনেছে সেটা আমাকে দেখতে হবে। মানে এইগুলো এনেছে, তাহলে বাবা মোট কত, টোটাল কত এনেছে, আমরা তাহলে যোগ করে দেবো। এনেছেন, বাবা এইগুলো এনেছেন, তাহলে বাবা আমি এখানটায় লিখবো যে বাবা মোট বাজার থেকে এনেছেন কত, সেটা লিখবো। বাবা মোট বাজার করে এনেছেন বলে যোগ করে দাও। অতএব বাবা মোট বাজার করে এনেছেন সমান 0 0 0 5 5 10 0 হয় থাকে 1 4 আর 1 5, তাহলে 5 কিগ্রা 000 গ্রাম। বুঝতে পেরেছো? বাবা এটা বাজার থেকে বাজার করে এনেছে। এরপরে দেখো বইটা নিচ্ছি। মা এবার রান্না করলো, রান্না করার পর দেখো একটা অবশিষ্ট অংশ পড়ে রইলো 750 গ্রাম আলু পড়ে রইলো, 200 গ্রাম ছোলার ডাল পড়ে রইলো, 500 গ্রাম আটা পড়ে রইলো। মা রান্নায় মোট কত জিনিস ব্যবহার করেছে, তাহলে সেটা আমাকে দেখতে হবে। মোট এতটা এনেছে আর কতটা পড়ে আছে সেটা দেখবো। যেটা পড়ে আছে টোটাল যে 5 কেজি এনেছে, 5 কেজি থেকে এটা বাদ দিয়ে দিলেই তাহলে যে রান্না হয়ে গেছে, তাই তো? ধরো বাবা 5 কেজি এনেছে জিনিস, এবার এখান থেকে আমি কতটা রান্না করেছি সেটাই প্রশ্ন। আমি কতটা রান্না করেছি সেটা আমাকে বলেনি, বলেছে যে পড়ে রয়েছে ধরছে আর 700 গ্রাম পড়ে আছে। তাহলে নিশ্চয়ই মাছ 4 কেজি 300 রান্না করেছে, তবেই 700 গ্রাম পড়ে আছে। দেখো মন দিয়ে দেখো, রান্না করার পর আলু পড়ে আছে। আমি এটা কালি চেঞ্জ করি তাহলে সুবিধা হবে তোমাদের, কালিটা চেঞ্জ করে দেখো। রান্না করার পর আলু পড়ে আছে, রান্না করার পর আলু পড়ে আছে সমান রান্না করার পর কতটা আলু পড়ে আছে? 750 গ্রাম। 750 গ্রাম। আর কি পড়ে রয়েছে? রান্না করার পর আলু পড়ে রইলো। আচ্ছা, ছোলার ডাল পড়ে রয়েছে 200 গ্রাম। রান্না করার পর ছোলার ডাল, ছোলার
ডাল পড়ে আছে সমান 200 গ্রাম। আর কি পড়ে আছে? 500 গ্রাম আটা পড়ে রইল। রান্না করার পর আটা পড়ে রইল সমান 500 গ্রাম। তাহলে এটা আমি যোগ করে দিচ্ছি। দেখো টোটাল কতটা আমি তাহলে কতটা জিনিস পড়ে আছে সেটা আমি পেয়ে যাব। তাহলে 0 5 5 সাথে সাথে 14, তাহলে 1450 গ্রাম। 1450 গ্রাম। তো 1450 গ্রাম মানে কত? 1 কেজি 450 গ্রাম। এটা একটু দেখো, তোমরা আগে এইটুকু করে নাও। তো বন্ধুরা আমি এখানে যোগ চিহ্নটা দিতে ভুলে গেছি, তোমরা প্রত্যেকে এখানে যোগ চিহ্নটা দিয়ে দিও। যোগ চিহ্নটা দিয়ে দিও, তাহলে তোমাদের আশা করছি তোমরা উপরেরটা করে ফেলেছো প্রত্যেকে। উপরেরটা করে ফেলেছো তো? তাহলে একটু মন দিয়ে দেখো ভালো করে, একবারে করে দিই। উপরেরটা করে ফেলেছো যেহেতু একটু মন দিয়ে দেখো, এখন কাউকে খাতায় কিছু করতে হবে না, চুপচাপ মন দিয়ে দেখো। দেখো তাহলে 1450 গ্রাম। আমরা তাহলে এটাকে তো এটা এইভাবে লিখতে পারি, তাহলে 1000 গ্রাম যুক্ত 450 গ্রাম, তার মানে কি সমান 1 কিগ্রা। 1 কিগ্রা 450 গ্রাম। এবার দেখো বাবা মোট বাজার থেকে 5 কিগ্রা 00 গ্রাম তো বাজার করে এনেছিল। তাহলে দেখো কতটুকু রান্না করেছি সেটা আমরা এখান থেকে নিয়ে পেয়ে যাবো বাদ দিলে। তাহলে তোমরা তোমাদের এটা এখনো হয়নি তাই তো? এটা হয়নি তো? তাহলে এটা তোমরা এখন করে নাও, এটা আগে করে নাও তোমরা প্রত্যেকে। তো তোমরা প্রত্যেকে মন দিয়ে দেখো তাহলে ভালো করে। তাহলে এটা 1 কিগ্রা, তোমরা হয়তো বুঝতে পারবে না 1 কিগ্রা কয়সই গয়ের ফলাকা, কিগ্রা মানে হচ্ছে কিলোগ্রাম, শুনতে পেয়েছো? তাহলে বাবা এনেছিল এতটা, তাহলে এখন আমরা অতএব আমরা রান্না করেছি সমান, দেখো এটা আমি রেখে দিচ্ছি, একটু মন দিয়ে দেখো, অঙ্কটা একটু বড় কিন্তু সহজ। অতএব মা রান্নায় জিনিস ব্যবহার করেছেন, অতএব মা রান্নায় জিনিস ব্যবহার করেছেন, দেখো 5 কিগ্রা 00 গ্রাম। এটা কি হয়েছিল বলো আমাকে? এটা এটা তো বাবা বাজার থেকে এনেছিল। আর দেখো পড়ে রয়েছে কতটা, এইটা পড়ে রয়েছে 1 কিগ্রা 450 গ্রাম পড়ে রইলো। ক্লিয়ার হয়েছে? তাহলে দেখো, তাহলে রান্না করেছি যেটা পড়ে আছে, তাতে রান্না বাকিটা করেছি, তাই তো? অতএব রান্না করা হয়েছে, অতএব রান্না করা হয়েছে, বাদ দিয়ে যেটা হবে সেটাই রান্না করা হয়েছে। তো এখান থেকে ভালো করে দেখে নাও, এখানে আমার কি আছে 450 গ্রাম আছে, উপরে 00, তাহলে এখান থেকে 1 কমিয়ে নেবো, তাহলে এটা 4 গ্রাম হয়ে যাবে। আর একে 1 কিগ্রা দিয়ে দেওয়া মানে কত? 1000 গ্রাম দিয়ে দেওয়া, সেই জন্য একে আমি 1 কিগ্রা দিয়ে দিচ্ছি, মানে 1000 গ্রাম দিলাম। শুনতে পেয়েছো? তাহলে 1000 থেকে তুমি 450 বাদ দাও, 0 5 একে 1 দিয়ে দাও 5, তাহলে 550। 550 গ্রাম, উপরে 4 গ্রাম আছে, নিচে 1 গ্রাম আছে, মানে কত? বিয়োগ করলে 3 কিগ্রা, না সরি গ্রাম নাই কিগ্রা, উপরে 4 কিগ্রা আছে, নিচে 1 কিগ্রা আছে, বিয়োগ করলে 3 কিগ্রা হয়ে যাবে। তাহলে 3 কিগ্রা 550 গ্রাম আমরা রান্না করেছিলাম। শুনতে পেরেছো? করে নাও প্রত্যেকে। প্রত্যেকে বুঝতে পেরেছো তো অঙ্কটা? ঠিক আছে। তো বন্ধুরা এটাই তোমাদের আজকে লাস্ট প্রশ্ন, তোমরা প্রত্যেকে মন দিয়ে দেখে নাও। এটা করি আজকের ক্লাসটা শেষ করিয়ে দেবো। দেখো
আজ সকালে আমি জারে সরষের তেল আনলাম, তেল ভর্তি জারের ওজন 4 কিগ্রা 600 গ্রাম। দুদিন পর ওই জারের ওজন মানে দুদিন পর মানে কি, জার থেকে তেল ঢেলে ঢেলে রান্না করা হয়েছে, তো দুদিন পর ওজনটা দেখা যাচ্ছে 1 কিগ্রা 500 গ্রাম। তোমরা এখানে যে যা ইচ্ছা বসাতে পারো, আমি একটা আমার মনের মতন বসিয়েছি, এখানে যা ইচ্ছা বসে না যায়। তাহলে আমরা কত কিগ্রা কত গ্রাম তেল খেয়েছি, তাহলে দেখো খুব সহজ। তেল ভর্তি জালের ওজন, দেখো তেল ভর্তি জারের ওজন সমান 4 কিগ্রা 600 গ্রাম। ক্লিয়ার? দেখো আচ্ছা, দুদিন পর তেল জারের ওজন, দুদিন পর তেল জারের ওজন সমান 1 কিগ্রা 500 গ্রাম। 1 কিগ্রা 500 গ্রাম। তাহলে এখান থেকে তুমি ভালো করে দেখো, অতএব আমরা ড্যাশ কিগ্রা ড্যাশ গ্রাম তেল খেয়েছি, তাহলে এটা আমরা বিয়োগ করব। কি করব? বিয়োগ করব। তো বিয়োগ করলে দেখো 0.01 গ্রাম 100 গ্রাম হয়ে গেল, এটা 3 কিগ্রা। তাহলে এটা হয়ে গেল 3 কিগ্রা। তাহলে দেখো আমরা 3 কিগ্রা 100 গ্রাম তেল খেয়েছি, অতএব আমরা খেয়েছি সমান 3 কিগ্রা 100 গ্রাম তেল। বুঝতে পেরেছো প্রত্যেকে? ঠিক আছে। তো বন্ধুরা, তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম। আর ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা তা প্রত্যেকে কমেন্টে জানিও। আর ক্লাসটি যদি তোমাদের প্রকৃত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা বেশি বেশি পরিমাণে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও। থ্যাংক ইউ। আসছি তাহলে, নেক্সট ক্লাস আবার দেখা হবে।